হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 6:40। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর বাবি যাবে পড়তে। বাবি নেমেও গেছে নিচে, এবার আমি নামছি। আমি নামতে নামতে ওরা বেরিয়েও গেল, হুটো পাটা করছে বাবি। সকাল 6:45 বাজে, এখনই রোদ দেখো। সকাল থেকে রোদ গরম, ভেতর দিকটায় যাই। আর মাসি চলে আসে এখন একটু আগে আগে। আজকে মাসি এখনও আসেনি, সৌভিক চলে এলো, কিন্তু এখনও তো মাসি এলো না। আজ আসবে না নাকি? আরে কি ব্যাপার, মাসির তো 7টা বাজে না। 7টা বাজে না, মায়ের কাছে আছে তো। গিয়ে ফোন করে নাও, যাও মায়ের কাছ থেকে গিয়ে ফোন করে নাও। আরে কি ব্যাপার, মাসির তো 7টা বাজে না। এক্ষুনি তোমার ছেলেকে আমি বলছি যে মাসি আজকে কি তাহলে আসবে না। আজকেও সে একই ঘুঁটে বিস্কুট দিয়ে চা, আর চায়ের রঙটা পুরো সাদা, লিকার হয়নি চায়ে। 7:40, আমি চলে এসেছি ওপরে। এক কাপ চা খাবো আগে, দোকানের চাটা একদম ভালো ছিল না আগে, তারপর রান্নাঘরের দিকে যাব। মা এসে গেছে, আর এই সময়টা মা বড় কাপের 1 কাপ দুধ চিনি দেওয়া চা খায়, সে চাটাই খাচ্ছে। আর আমি চলে এলাম রান্নাঘরে। আজকে একটুখানি মাটন হবে, একদমই ছিমছাম মেনু, শাক আর মাটন। কালকে ষষ্ঠী ছিল না, কালকে সেজন্য কিছু তো রান্না বান্না হয়নি, সেজন্য আজকে ঠিক হলো একটু মাটন হোক। মাংসটা ধুয়ে রেখে এবার ঘরে এলাম। কুশানের কভারগুলো আগে চেঞ্জ করবো। এটা না একটু সিনথেটিক টাইপ আছে কাপড়টা, মানে সিনথেটিক টাইপ কিছু গায়ে ঠেকলেই মনে হচ্ছে যেন গাটা পুরো একবারে জ্বলে যাচ্ছে, তাই এগুলো আগে পাল্টাই। 9:10, মা বসছে পুজো করতে। আমার সব বেড কভার আবার পাল্টানো হয়ে গেছে, কাঁচা টাচাও অনেকটা হয়ে গেছে, আগে নিচেই সব মেলে দিচ্ছি। আর ছাদে যাবো না, প্রচণ্ড রোদ। বাবু গুড মর্নিং। এসো না, স্কুল যাবে তো? হ্যাঁ। আর এই বেড কভারটাও আমি আজকে চেঞ্জ করে দিলাম, নতুন বেড কভার তো ভীষণ গরম লাগছে। আর মার দেওয়া পাল্টিয়ে নরম একটা বেড কভার পাতি। হ্যালো, চলে এসেছে আমাদের টুবান ব্লগার। কিছু বলবেন আপনি? সেলোটেপটা খুলেছিস, দেখা কেন খুলেছিস? বাবি এসে চেঁচাবে দেখবি। কি গরম রে টুবান, সকাল থেকে। মা বিছানায় চাদর চেঞ্জ করে দিল। সবার আগে বল যে তুই এসে গেছিস। ও আচ্ছা, ভিডিওটা এইভাবে হয়। আমি এইখানে চলে এসেছি, আমি চলে এসেছি এইখানে, দেখা যাচ্ছে আমাকে। এইখানে আমার মা চাদর পাচ্ছে, মা চলে এসেছে আমার জন্য চা, মায়ের জন্য এসেছে। বাবিকে বললাম শিগগিরই ভাইকে দেখে আয়। ও মা গো, কি করছো? কি ভালো ছেলে। স্কুলে যাবে 2 ভাই, বাবা নিজের আর ভাইয়ের জুতো পালিশ করছে। আর এই যে দাঁড়িয়ে আছে, কোনো কাজের না। এটা তো মুখে ব্যস্ত মাম্মি, মাম্মি ব্যস্ত, পেছনে আমি পেছনে, আমার পেছন পেছন মাম্মি মাম্মি করতে করতে ঘোরার একটাই কারণ যে মাংসটা কষা হয়ে গেছে কিনা। যেদিন বাড়িতে মাংস হয় সেদিনকে তো বাবি কষা মাংস দিয়ে একটু ভাত খায়। বাবার মতো যেমন মাছ খাওয়াটা শিখেছে, সেরকম আমার মতো সব কিছুতে পেঁয়াজ খাওয়াটাও শিখেছে। বাবা চলে এসছে, খেতেও বসে গেছি। চল খাবার। মাংসর ঝোল আর ভাত। এটা ফ্ল্যাশ দিয়ে এতটা লাল লাগছে। মা ফ্ল্যাশ অফ করে, মা যখন মানুষের কাজ থাকে না কোনো, মা বিভিন্ন এগুলো আমাকে সব কাটতে হয়, জানো তো, এগুলো এডিট করার সময় আমাকে সমস্ত কাটতে হয়। মা এসে গেছে স্নান করে। এবার আমি যাব একটু ছাদে। মায়ের আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছে বুড়ি, ছাদে মেলেছিল সকালে, তুলতে হবে, শুকিয়ে গেছে সব। রে বাপ রে, গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, সকালবেলা আসা হয়নি। পরে আসবো, বাবারে তুলে নি। পালাই বললেই কি আর পালাই হয়? এই গাছটার প্রথম ফুলে তো পুরো কলকে ফুলের মতো লাগছে, দেখি পুরো কলকে ফুল লাগছে না?
মানে অনেকটা কলকে ফুলের মতো আকৃতিটা, কিন্তু পাপড়ি বেশি, খুব সুন্দর লাগছে। এ গাছে প্রথমবার ফুলটা ফুটলো, এর আগে সব কুড়িগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে, ইঁদুর বা কাঠবেড়ালি। চলো পালাই। অনেকগুলো ফুটেছে, কটা ফুটেছে একটু গুনিয়ে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। এই গাছটায় কম ফুটেছে তুলনামূলকভাবে। বিকালে জল দিতে হবে আজকে। কৃষ্ণচূড়া, না 3বার বললাম পালাই, এখনো পালাইনি, এবার সত্যি সত্যি পালালাম। মা চলে এসছে খেতে দিতে। মেনু লাল শাক আর বাদামের ঝোল, স্যালাড, সাদা ভাত আর আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। আর কিছু লাগে বলো তো? 3:25 বাজে, বাবি একটু শুয়েছে, বাবি রেস্ট করুক, আমি যাব জিমে 4টের সময়। আর এসে আজকে গাছে জল দেব। 4:05 বাজে, বাবি উঠে পড়েছে ঘুম থেকে, আমি বেরোলাম। কেমন? আমি বেরিয়ে পড়েছি। আর 4টের সময় কীরকম রোদ বুঝতেই পারছো। আমি একটু ছায়া দেখে দাঁড়ালাম, একটা টুকটুকো তো কই এদিকে আসছে না, বেশ দাঁড়াতে হবে অনেকক্ষণ মনে হচ্ছে। আসছে একটা, যাবে যাবেন? বাবা এ তো পাত্তাই দিল না। মনমোহিনী, মনমোহিনী না না না, এই কাপড় পেলাম অবশেষে। আর টুকটুকো চাপি যখন মনমোহিনী কেন বলি বলো তো, বুঝতে সুবিধা হয়, ঠিক তার উল্টো দিকেই তো জিমটা। চলে এসেছি। এই সময়টা কিন্তু জিমটা তুলনামূলকভাবে ফাঁকা থাকে, কেননা 4টের সময় তো ভীষণ রোদ থাকে। জিমে ভিড়টা হয় মোটামুটি 7টার পর থেকে। রিঙ্কি আগে চলে এসেছে, রিঙ্কি 4টের মধ্যেই এসে গেছে। রিঙ্কির স্ট্রেচিং করা হয়ে গেছে, ও একটু রেস্ট নিচ্ছে। আমি স্ট্রেচিংগুলো করে নিই, তারপরে ওয়ার্কআউট শুরু করব। আগে ওপরে যাব, আজকে ব্যাকের ওয়ার্কআউট করব। সোমবার তো, সোমবার দিন ব্যাক বা চেস্ট করি, আজ ব্যাকের ওয়ার্কআউট করব। অনেকেই জিমের ওয়ার্কআউটের ফুল ভিডিও দিতে বলো, একদিন বাবিকে নিয়ে আসবো, তাহলেও পুরোটা ভিডিও তুলে দেবে। 15, 5 আর 2.5, মোট 22.5 কেজি নিয়ে আজকে টিবার রোটা মারবো। আগে এগুলো পুরোটাই বিনা ওয়েটে করতাম, আস্তে আস্তে ওজন একটু একটু করে বাড়াতে বাড়াতে এখন এটা 22.5 কেজিতে বা 25 কেজিতেও পারি। এটা করতে করতে না একটা সময় বোঝা যায় যে এটা হালকা লাগছে, আর একটু ওয়েট নিয়েও এটা পারবে। ভেবেই 2.5 থেকে 5, 5 থেকে 7.5, 7.5 থেকে 10 হয়। অনেকেই কিন্তু এর থেকে অনেক বেশি ওজনেই হয়তো এগুলো করতে পারে। রিঙ্কি যেমন আমার থেকে বেশি ওজন নেয়, কিন্তু এটা আমার ক্ষমতা, আমি এর থেকে বেশিতে পারি না। এবার লাস্ট ওয়ার্কআউট করছি, শর্ট গ্রিপ রো। চলে এসেছি নিচে, আজকে প্রচণ্ড গরম লাগছে আর ভীষণ ঘাম হয়েছে, সেজন্য 10 মিনিট বসলাম। তারপর ট্রেডমিলে উঠেছি, ট্রেডমিল থেকে নামবো, নেমে কিছুটা পেটের এক্সারসাইজ করে বাড়ি যাব। চলো টাটা। আগে যখন ছোট মামি যেত তখন আমরা হেঁটেই চলে আসতাম। আর বেরিয়ে বেরিয়ে টুকটুক পেয়ে গেছি। আর সোনাপট্টির দোকানগুলো কি সুন্দর করে সাজানো দেখো, গতকালই পয়লা বৈশাখ গেছে, এখনও খুব সুন্দর করে দোকানগুলো সাজানো রয়েছে। কিছু কিছু দোকানে আবার রামনবমীতে হালখাতা হয়। ঠিক আছে বাবা, এবার নতুন জামা পরে ফেলেছে বাড়িতে। বাড়িতে পরে নাকি? কোথায় পড়বি? কোথাও যাবি যখন তখন পরবি তো। হ্যাঁ, তুই যখন ছোট হবে তখন পড়বি। এবার ছোট হবে কেন? দেখ ভাবি, নতুন জামাগুলো ঘরে পরে বসে আছে। মানুষের যখন কাজ থাকে না, কি করে মানুষ? করে দেখাও। না আর করতে হবে না। চলো মা সোফায় পড়ে যাচ্ছে। চলে এসছেন ছাদে। বাবুরে পড়ে যাবি সোনা। ছাদে চলে এসেছি, একদম জল দিয়ে গিয়ে বসবো। গাছগুলো জল দিতে হবে, গাছগুলো দেখ কি অবস্থা হয়েছে। শুকিয়ে গেছে। হিমা হিমা, আমরা কোনো কাজ না করে ঘুরে বেড়াচ্ছি। বাবা হ্যান্ডশেক, আমাদের কোনো কাজ নেই। উল্টো হ্যান্ডশেক কে করে? জল দেয়া ডান। এখন গাছটা ঘোরা হচ্ছে। আরে শিকড়গুলো আই হাট। আর এই যে দুই বদমাস। আমার এখন 4-5 দিয়ে যে দৌড়াচ্ছে আমাকে। ইভিনিং ওয়াকিং। এখানে আমি নিজের আমাকে আচ্ছা, তোরা কি করছিস সেটা বিষয়। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে, বাবি এবার চললো এই ঘরে পড়তে।
এটা তো রেলগাড়ি চালানো। যা যা তুই যা, তোর ভাইরা অপেক্ষা করছে। আবার টুবানকে প্রজেক্ট করতে হচ্ছে। নিজের দোষে আমার কিছু দোষ নেই, তো খাটের দোষ, খাটের দোষটা। ভাবি কি সুন্দর করে প্রজেক্টটা হেল্প করে করিয়ে দিয়েছিল, ওটা তোদেরই তো দোষ। তোরা কেন জেনে আসিসনি যে ব্ল্যাক আর্ট পেপারে করতে হবে? তারপর থেকে আর আমার একটুও ভিডিও করা হয়নি। বাবিও ওদিকে ব্যস্ত হয়ে গিয়েছিল ভাইদের প্রজেক্টটা নিজের পড়া নিয়ে, আর আমি এখন রান্নাঘরে ডাল ধুচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে হচ্ছে ডিম সেদ্ধ, আর এদিকে জল বসিয়েছি, মুসুরির ডালটা সেদ্ধ হবে। এই যে আজকে সবিক বললো রুটি তরকারি খেতে ইচ্ছা করছে না, সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খেতে গেলে তো গরম গরম খেতে হবে। সেজন্য এখন বাজছে 9টা, এবার রান্নাঘরে এলাম। ভাতটা তো আর একটু বাজে বসাবো, ভাতটা বসাবো 9:30টার দিকে, কারণ আমাদের তো খেতে দেরি হয় না। ডাল সেদ্ধর জন্য চাপিয়ে দেওয়া হয়েছে, মা এখানে ডিম ছাড়াচ্ছে। 3টে আলু ছাড়িয়ে ধুয়ে রেখেছি, এইগুলো ভাতে দিয়ে দেবো। আর একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজবো। পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ মেখে খেতে আমার খুবই ভালো লাগে। এই ডাল সেদ্ধটা মাখা হবে সৌভিকের জন্য, ও কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে, আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে খাবো না। এটা আমার আর বাবি, এটা শুকনো শুকনো এই যে। আর এটা হচ্ছে একটু একটু ঝোলঝোল মতো, জল জল মতো। শুকনো লঙ্কা ভেজে একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো মতো করে রাখলাম। এখন বাজে 9:25, একবার রান্নাঘরে যাই, দেখি কতদূর কি হলো। আয় আয়, তুই হয়ে গেছে প্রজেক্ট? আচ্ছা, এটা আরেকবার করেছে। আচ্ছা, কিভাবে ধরেছিস? হাতটা চেঞ্জ করে ধরো। ওয়াও, খুব সুন্দর হয়েছে, যে দারুণ হয়েছে, সুন্দর। মুখটা করছে দেখো। কেমন লাগছে আপনার নিজে নিজে প্রজেক্ট করে? এটা আমি ওয়ার্ল্ড রেকর্ড বানাবো, কিন্তু এখানে মাঝে মুছে দিবি। এই যে ভাজা, মা এখন ডাল সেদ্ধটা মাখছে। ডান, ডাল সেদ্ধটা হলো, দিতে আলু সেদ্ধটা মাখছে, আর বাকিগুলো এই যে ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, হাতের ফ্যান, ভাজা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখা ডাল সেদ্ধটা। বাচ্চা ছেলে। আর এবার ভাতটা বেড়ে ফেললাম। গরম গরম খেতে হবে তো, ঠান্ডা হয়ে গেলে আর টেস্ট পাওয়া যাবে না। এটা একদম গরম গরম খেতে হবে। ঘি দেওয়ার দায়িত্বটা সৌভিককে দিয়েছি, আমাকে নাহলে এবার এখন এঁটো হাত ধুতে যেতে হবে। তো ভাতে ঘি নিয়ে নিলাম, বাবিকে দেওয়া হচ্ছে ঘি, সুইটকে দেওয়া হলো ঘি। অনেকদিন পর রাত্রিবেলা আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা টাটা।